পাটিসাপটা তৈরি করতে আজ আমি যে উপকরণগুলো নিয়েছি কিছু ময়দা, কিছু সুজি, চিনি এবং আগে করে রাখা হচ্ছে দুধের কিরসা বা ক্ষীর, যাই বলেন তা একসাথে নিয়েছি। কারণ আগে না করলে এখন দুধ শুকিয়ে ক্ষীর বানিয়ে পিঠা করা অনেক সময়ের ব্যাপার। তাই আগে থেকে এগুলো করে রেখে দিই, যখন খাবো প্রয়োজন হলে সেগুলো বের করে বানাই এবং খাওয়া হয়। তো যাই হোক, প্রথমেই আমি যে মিক্সিংটা তৈরি করেছি সেটাতে আমি পানি দিইনি। এই যে গরুর দুধ দেখতে পাচ্ছেন, দুধ দিয়ে দুধ এবং ময়দা আর সুজির পরিমাণ খুব কম, আসলে খুব বেশি না, এবং চিনিও কম করে দিয়ে এভাবে একদম মিক্সড করেছি। খুব ভালোভাবে মিক্সিংটা তৈরি করতে হবে, কারণ আবার বেশি ঘন হলেও ভিতরটা শুকাবে না, আবার পাতলা হলেও লেগে যাবে। তাই সেটা পরিমাণ মতো এই যেভাবে করেছি ঠিক পরিমাণ মতো, পাতলাও না ঘনও না, ঠিক এভাবেই মিক্সিংটা তৈরি করে নিয়ে আমি ওই যে প্যানের মধ্যে করব তেল ছাড়াই আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবং এই যে আমার পিঠা করা পাটিসাপটা তৈরি শুরু হলো। দোকানে আমরা যেগুলো খাই সেগুলোতে সুজির কিমা দিয়ে করা হয়, তো এগুলো আবার এত ভালো লাগে না। তাই মনে হয় যে নিজের হাতে করলে সেটা ভালো লাগবে, এবং দুধের ক্ষীরটা দিয়ে করলে আমার ছেলেটাও একটু পছন্দ করে। তো যাই হোক, এইভাবেই আমি এই যে দিয়েছি। দেখেন অল্প আছে, কারণ বেশি আঁচ হলে আবার একটু কালো কালো হয়ে যাবে বা পুড়ে যাবে, তারপরেও একটু হয়ে যায়। তো যাই হোক, আমি এখানে একটু শুকিয়ে আসলে পরে একটু শুকিয়ে আসলে পরে আমি ঠিক সময়েই আমার কিমা করে রাখা এটা ক্ষীরটা দিয়ে দিব, এবং ক্ষীরটা দিয়ে একটু উল্টে নিব, এবং উল্টে নিয়ে এই দেখেন একটু লাল লাল হয়ে গেছে, সাদাও কিন্তু হয়। তো যাই হোক, সাদা হয় একটু কম আঁচে রাখলেই সেটা হয়ে যাবে, আর একটু বেশি হলে আর কি এই যে একটু লালচে হয়ে যায়। তো যাই হোক, আমি পটাপট এগুলো করে নিচ্ছি, সেজন্য একটু বেশি সময় নিয়ে করলে আসলে এই যে এগুলো সাদা হচ্ছে দেখেন। তো ওই যে অল্প একদম আঁচ কমিয়ে করে নিচ্ছি, তাই অল্প আছেই কিন্তু অনেকগুলো হয়ে যায়। তো যাই হোক, এতগুলো পিঠা আমি তৈরি করলাম। তো ওই দেখেন কিছু কিছু সাদা হয়েছে, আবার কিছু কিছু লালচে হয়ে গেছে। লালচে হয়েছে একটু আগুন বেশি হওয়ার কারণে বা আঁচটা একটু বেশি হওয়ার কারণে। তো যাই হোক, এই পিঠাগুলো না আসলে অনেক সুস্বাদু। তৈরি করতে একটু সময় লাগে, কিন্তু আপনার হাতের তৈরি জিনিসটা যেমন হবে নির্ভেজাল, তেমনি আপনি খেয়েও ভালো থাকবেন এবং ভালো লাগবে। তো ঠিক আছে, এভাবেই ঘরে তৈরি